নিম্নমানের সুরকি তার সঙ্গে অন্যান্য সামগ্রী এসব দিয়ে মেরামত করা হচ্ছে চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের জনতাবাজার এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এমন খবরে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। এরপরই গায়ে ডাকা দেয় ঠিকাদারের লোকজন। সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে মুঠোফোনে সেই অনিয়মের কথা জানান সংসদ সদস্য। এই কাজ আপনারা বন্ধ করেন, যেভাবে শিডিউল আছে তার যদি একটু ঘটে আমি সরাসরি গত কয়েক বছর ধরে দফায় দফায় ধনাগদা নদীর ভাঙনের শিকার হয় সেচ প্রকল্পের জনতাবাজার এলাকা। স্থানীয়দের অভিযোগ, বর্ষার আগেই তড়িঘড়ি করে বাঁধ মেরামত করছিল ঠিকাদার। এবারও নিম্নমানের কাজ হলে আবারও ভাঙনের কবলে পড়বে এই এলাকা। 4-5 বছর আগে এটা ভাঙছে। প্রতিদিন কালে কাজ করলে কাজও ভুগতে হয়, কাজে খাবো খায়। খারাপ মাল দেওয়া নেই, এই কারণে বন্ধ করে দিস। ফিনিশিং ভাবে হয়, যেমন পরবর্তীতে কোনো সময় এই যে ঝুঁকিপূর্ণ না হয় আর কি। এই যে টলাডান্দা আমাদের হেভি গভীর 12-13 লোকে ঠাই দেয় না। এদিকে মান বজায় রেখে নতুন করে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর বাঁধ সংস্কারে 9-6 হলে কঠোর ব্যবস্থা দেওয়ার হুঁশিয়ারি পানি সম্পদ মন্ত্রীর। ঠিকাদারকে বলেছি যে আপনি সঠিক মালামাল নিয়ে আসেন, এরপর আমাদেরকে অবহিত করবেন, এবং যেহেতু এমপি মহোদয় উনি কাজটি বন্ধ করেছেন, উনিও এটা অবগত হবেন এবং ওনার নির্দেশক্রমে পরবর্তীতে আমরা এটা চালু করব কাজ। অনিয়ম যেহেতু আসছে, স্বাভাবিক কারণে সাময়িক বন্ধ থাকবে। আমাদের ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা তদন্ত করে সেটা কিভাবে নতুনভাবে গ্রহণ করবেন বা উদ্যোগ নেবেন সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 66 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নিয়ে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প। 75 মিটার বাঁধ মেরামতে ব্যয় ধরা হয়েছিল 3 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।